This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মালদায় তৃণমূল নেতা খুনের ঘটনায় মোট গ্রেপ্তার 7 জন। গতকাল আমরা দেখেছিলাম 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল আর আজ 5 জনকে গ্রেপ্তার করা হয়। মোট গ্রেপ্তার 7 জন এবং বিহার চোখ কিন্তু দেখা যাচ্ছে এই ঘটনায় 10 লক্ষ টাকা সুপারি দিয়ে খুন করা হয়েছে এই তৃণমূল নেতাকে। এই বিষয়ে আমরা কথা বলবো, আপডেট নেব। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের কাছে। ষষ্ঠী, কি আপডেট রয়েছে? দেখো, ব্যাংক প্রতারণা হোক বা এই ধরনের খুনের সুপারি এবং গত কয়েক বছরের যদি আমরা বেশ কিছু ছবি দেখতে পাই, তাহলে কলকাতা শহরে কলকাতা পুরসভার কাউন্সিলরকে গুলি করার চেষ্টা, সেখানে আমরা বিহার যোগ পেয়েছিলাম। এবং মালদায় যেভাবে দুলাল সরকারকে, কাউন্সিলর দুলাল সরকারকে একেবারে প্রকাশ্য দিবালোকে যেভাবে গুলি চালিয়ে খুন করা হয়েছে, এই ঘটনার পেছনেও কিন্তু একটা বিহার যোগ রয়েছে। অর্থাৎ বারবার কেন এই যে বিহার যোগ এবং কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের তাদের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে ইতিমধ্যেই শাসক দল থেকেই প্রশ্ন উঠছে। রাজ্যের মন্ত্রী হোক বা তৃণমূলের উচ্চ স্তরের যারা নেতা, তারাও কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে। এবং মালদায় গতকাল যে ঘটনা ঘটে গিয়েছে, সেই ঘটনায় জেলা যিনি সভাপতি তিনি যেমন প্রশ্ন তুলেছেন, তার পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এবং এটা একটা বড় সড়ো চক্রান্ত করা হয়েছে এবং এই চক্রান্তের পেছনে যে বা যারা যুক্ত থাকবে প্রত্যেককে কড়া শাস্তি দেওয়া হবে, এমনটাও কিন্তু জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ইতিমধ্যেই জানো যে গতকালকে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আজকেই সকালে পৌঁছে গিয়েছে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এবং তিনি সেখানকার উচ্চপদস্থ যারা লিডারশিপ রয়েছে তাদের সাথে যেমন কথা বলবেন, তার পাশাপাশি মালদা পুলিশ সুপার তার সাথে কথা বলবেন। ইতিমধ্যেই মালদা পুলিশ সুপারের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই এই ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যেখানে 10 দিন ধরে রেইকি করা হয়েছে, মালদা শহরে থেকে 10 দিন ধরে রেইকি করা হয়েছে, সেখানে আইবির অর্থাৎ রাজ্য পুলিশের যে আইবি, তার কাছে কেন কোনো রকম কোনো খবর এলো না, এটা নিয়েই মূলত প্রশ্ন তুলছেন স্থানীয় তৃণমূল নেতারা। এবং যেভাবে প্রকাশ্য দিবালোকে একজন সিটিং কাউন্সিলরকে এইভাবে গুলি করে খুন করা হয়েছে, এই ঘটনায় নিয়ে কিন্তু একটা বড় সড়ো নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেছে, শুধু মালদা নয়, রাজ্যের বিভিন্ন জেলায়। তার কারণ কাউন্সিলর হোক বা বিধায়ক বা নেতা বা মন্ত্রী, প্রত্যেকের নিরাপত্তা অবশ্যই রাজ্যের পক্ষে রাজ্য পুলিশ প্রশাসনের কাছে একটা বড় দায়িত্ব থাকে। এক্ষেত্রে একজন কাউন্সিলরকে, একটা জনপ্রতিনিধিকে যেভাবে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছে, এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে মালদা টাউন, অর্থাৎ মালদা উত্তর এবং মালদা দক্ষিণে। এবং সেখানে তারা কিন্তু একেবারে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছে। এবং সাধারণ মানুষের তাদের নিরাপত্তা কি হবে, সেটা নিয়েও কিন্তু একটা বড় সড়ো প্রশ্ন উঠেছে। এখন দেখার বিষয় যে এই ঘটনায় শাসক দলের দলীয় কোন্দল না এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, এটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে। তার কারণ 10 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল এই বিহারের বেশ কয়েকজন দুষ্কৃতীকে, যা ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এবং শুধু তাই নয়, মালদা ইংরেজবাজার থানার পুলিশ তারাও তদন্তে নেমেছে এবং পাশাপাশি বেশ কিছু জেলা থেকে বেশ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে মালদা শহরে থেকে 10 দিন ধরে যারা রেইকি করলো, পুলিশের কাছে বিন্দুমাত্র খবর হলো না। এবং যেখানে একজন জনপ্রতিনিধিকে প্রকাশ্য দিবালোকে খুন হতে হয় এবং স্বাভাবিকভাবেই কিন্তু তার পরিবার তারাও যেমন নিরাপত্তাহীনতায় থাকছে, তার পাশাপাশি মালদা জেলার জেলা সভাপতি তিনিও কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে বড় সড়ো প্রশ্ন তুলেছে। পুলিশ যদি আগে থেকে সতর্ক থাকতো বা তাদের যারা আইবি তারা যদি এ বিষয়ে তাদের কাছে বিন্দুমাত্র ইনফরমেশন থাকতো, তাহলে একজন জনপ্রতিনিধিকে এইভাবে খুন হতে হতো না। স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে কিন্তু আরো একবার প্রশ্ন উঠে গেল, বিশেষ করে মালদা উত্তর এবং মালদা দক্ষিণে। ষষ্ঠী, জানা যাচ্ছে ধৃতদের মধ্যে একজন স্থানীয় রয়েছে, তবে এই যে 10 লক্ষ টাকা সুপারি, এই সুপারিটা কে দিল, এটাই তো প্রশ্ন উঠছে। দেখো, পুলিশের যে প্রাথমিক যে তদন্ত তারা শুরু করেছে, গতকালকে প্রথমকে 2 জনকে তাদের গ্রেপ্তার করা হয়, 2 দুষ্কৃতীকে, এবং আজকে
পাঁচজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই মুহূর্তে 7জন দুষ্কৃতী ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। তবে এখন দেখা যাচ্ছে যেহেতু স্থানীয় যোগ রয়েছে, এক্ষেত্রে কিন্তু দলীয় কোন্দল রয়েছে না অন্য কোনো বিষয় রয়েছে বা কোথাও লেনদেনের কোথাও কি কালে গন্ডগোল হয়েছে, সে কারণে কিন্তু প্রতিহিংসার কারণেই এই খুন, এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখছে মালদা জেলা পুলিশ। তবে যত সময় গড়াবে আরো বিষয়টা অনেকটা স্পষ্ট হয়ে যাবে। এবং যে প্রশ্নটা আমরা বারবার তুলছি যে বিহার যোগ পাওয়া যাচ্ছে, কোথাও সোনার দোকানে ডাকাতি হোক বা কোনো এই যেভাবে কলকাতা পুরসভার কাউন্সিলরকে একেবারে সামনে থেকে একেবারে যেভাবে পয়েন্ট রেঞ্জ থেকে গুলি চালানোর চেষ্টা করা হয়েছিল এবং মালদা শহরে সেখানেও কিন্তু একইভাবে প্রায় 3 থেকে 4 জন দুষ্কৃতী তার অফিসের ভেতরে ঢুকে যায় এবং গুলি চালাতে চালাতে ঢোকে। সেই সিসিটিভির ফুটেজও কিন্তু আমরা দেখেছি যে সেখানে কিন্তু আগে থেকেই তারাকে প্রস্তুত ছিল এবং স্থানীয় ইনফরমেশন যে ছিল এটা কিন্তু স্পষ্ট। তার কারণ স্থানীয় পৌর প্রতিনিধি কটার সময় আসবেন, অফিসে কখন বেরোবেন, কোথায় যাবেন, এই সমস্ত তার যে গতিবিধি সেই গতিবিধিটাকে এক নজরবন্দি করেছিল দুষ্কৃতীরা। এখন দেখার বিষয় স্থানীয় সমস্যার কারণ না এর পেছনে বড় সড়ো টাকা পয়সার লেনদেনে যেখানে হয়তো কম বেশি হয়েছে এই বিষয়টাও যেমন ফেলে দেওয়া যাচ্ছে না। তার পাশাপাশি প্রভাবশালী যেহেতু সেখানে মালদার যেহেতু দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সেই ব্যক্তিত্ব তাকে সরিয়ে দেওয়ার কারণে দলীয় কোন্দল হতে পারে, এই বিষয় সমস্ত বিষয়গুলো এখন খতিয়ে দেখছে পুলিশ। এখন আগামী সময় স্পষ্ট হবে যে স্থানীয় যেভাবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে তার সাথে কি শত্রুতা ছিল, কেন তিনি বিহার যোগ অর্থাৎ বিহার থেকে দুষ্কৃতী এনে এইভাবে আটক করা হলো, এই বিষয়গুলোকে খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। বেশ নজর রাখো, ধন্যবাদ ষষ্ঠী। মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার হয়েছিল 5 জন, ধৃতদের একজন স্থানীয় বলে জানা যাচ্ছে। মিলেছে বিহার যোগ, ধৃতদের মধ্যে 2 জনকে বৃহস্পতিবারই গ্রেপ্তার করে পুলিশ। এই নিয়ে মোট গ্রেপ্তার 7 জন। মালদায় তৃণমূল নেতা খুনে চাঞ্চল্যকর একেবারে তথ্য উঠে এসেছে। সুপারি কিলার এনে খুন করা হয় তৃণমূল নেতাকে। বহুদিনের পরিচয়, পলিটিক্সের বাইরে বাড়িতে থাকা। যখন মালদা থেকে যেতাম বা কলকাতা থেকে হল থাকলে চৈতালি খাবার পৌঁছে দেওয়া, ভেরি শকিং। বড় চক্রান্ত আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটা ডিপ্লুটেড চক্রান্ত কেন হয়েছে, কি কারণ, সেটা নিশ্চয়ই পুলিশ সেটাকে তদন্ত করে আনার পর। কিন্তু আমরা চাই পিছনে যারা আছে, সামনে যারা ছিল, কাউকে যেন ছাড়া না হয়, সবাইকেই ধরতে হবে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে। বিভাগকে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড বিচার চাই। আমাদের দলীয় নেতা ছিলেন, গুরুত্বপূর্ণ নেতৃত্ব ছিলেন, দলের বর্তমান সহসভাপতি কাউন্সিলর ছিলেন। তাকে এভাবে মরতে হবে আমরা কেউ ভাবতেও পারিনি কোনো দিন। আমি মনে করি পুলিশ এখানে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। পুলিশের যে টিম যারা তদন্ত করে এগুলো খবর রাখে, নেতৃত্বদের কারা কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, সেটা কিন্তু তারা আজকে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলে আমার মনে হচ্ছে। তবে আমি মনে করি যে তিনি রাজনৈতিক নেতা ছিলেন, রাজনৈতিক অভিসন্ধ মাথায় রেখেও কেউ হয়তো তাকে খুন করতে পারে, অন্য কোনো কারণও হতে পারে। সেটা তদন্ত হলে আসলটা বেরিয়ে আসবে। আমরা চাইছি আসলটা বেরিয়ে আসুক এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক।